বারংবারই প্রশ্ন তুলেছি। আপনারা নিশ্চয় জানেন আজকে ক্যানিংয়ে ক্যানিংয়ে 2021 সালে বিশেষ করে আজকে এই খড়গাছি চাঁদপুরের মানুষদের উপরে যে অত্যাচার না হয়েছে এবং রিসেন্টলি 2-3 দিন ধরে এই খড়গাছি চাঁদপুরের বুকে এই শাসক দলের তরফ থেকে যেভাবে রোলার চালানোর চেষ্টা করেছে, আমাদের প্রশাসন বন্ধুদের হয়তো সাপোর্ট হয়তো আমাদের দিয়েছিল বা কোনো রকম ভাইলেন্স করতে দেয়নি, তারপরে আমি আমার প্রশাসন বন্ধুদেরকে আবার একবার ধন্যবাদ জানাবো। আর মেনলি ব্যাপার হলো এই আজকে এই ক্যানিং বিধানসভার এই বোদরা অঞ্চলে আজকে আমরা এই প্রোগ্রাম করছি। সময় যত ঘোরাবে আপনারা দেখতে পাবেন রক্ত ডোনার কত বাড়ে। আমরা আজকে ভাঙড় থেকে বারংবার এই নোটরাস ক্রিমিনাল বাবুকে চ্যালেঞ্জ ছুড়েছি যে বাবু, আমরা পথসভা করলে তুমি পথসভা করো, আমরা ধিক্কার সভা করলে তুমি ধিক্কার সভা করো, আমরা জনসভা করলে তুমি জনসভা করো। ভাঙড়ের বুকে তোমার কেমন ক্ষমতা থাকে, তুমি একটা রক্তদান শিবির করে দেখাও, সেখানে $500 করে দেখাও, তখন বলবো তুমি বাপের বেটা। তোমার সে সাহস হয় না, কিন্তু ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষের রক্ত নিয়ে খেলা করার মতো সাহসটুকু তোমার আছে। সেজন্য বারংবারই আপনাদেরকে বলবো, আগামী দিন যে আসছে 2026 সাল, নির্ভয়ে নিশ্চিন্তায় যদি স্বচ্ছ মানুষ, স্বচ্ছ বাংলা, আপনার মেয়ের ভবিষ্যৎ, আপনার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাও, তাহলে আগামী দিন 26 সালে আপনাদের গর্জে উঠতে হবে আর নওশাদ সিদ্দিকী ভাইজানের দলকে আগিয়ে নিয়ে যেতে হবে এবং 2026 সালে ক্যানিং পূর্ব বিধানসভায় খাম চিহ্নের যে দাঁড়াবে তাকে বিপুল ভোটে জয়ী করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। মহাশয়কে আমরা সম্মাননা জানাবো। আমাদের ভাঙড় বিধানসভার ভোগালু 2 নম্বর অঞ্চলের আমাদের আইএসএফ এর লড়াকু নেতৃত্ব, আমরা ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ক্যানিং পূর্ব বিধানসভা কমিটি জিন্দাবাদ, বোদরা অঞ্চল কমিটি জিন্দাবাদ। এখন আমরা বক্তব্য দেওয়ার জন্য দেখে নেব আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড় বিধানসভার লড়াকু নেতৃত্ব, যিনি লড়াই করে যাচ্ছেন, আমাদের প্রিয় ভাই ওহিদুল ইসলাম এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। সবাই ভালো আছেন? আপনারা ভালো আছেন তো? সবাই একটু বসেন না ভাই, বসেন, আসেন না, বসেন বসেন, সবাই একটু বসেন। আরে তবে তো ভালো লাগবে। আসেন সবাই, আসেন, বসেন ভাই। আরে ওরে কত কি বলবে, ওসব হাতি ঘোড়া গেল ডাল আর মশা বলে কত জল। বসো, চলে এসো। আজকে স্বেচ্ছায় অর্পণ রক্তদান শিবির এবং মধ্য খড়গাছি বোদরা দক্ষিণ 24 পরগনা। আমি এখানে প্রথম এসেছি আপনাদের এখানে। যাই হোক, আপনাদের এখানে এসে আমার খুব ভালো লেগেছে, তার কারণ এত হুমকি ধুমকির কারণেও আপনারা এখনো মাঠে দাঁড়িয়ে আছেন। আমি এটাই চাই, এগুলো হলো বাপের বেটা, এরা দাঁড়িয়ে আছে ময়দানে বসে আছে, বাপের বেটা। আর আরে আপনারা যাকে এমএলএ বানিয়েছেন, পিজা নওশাদ সিদ্দিকী মহাশয়, আমাদের ভাঙড়ের এমএলএ এখানে এসেছিল আপনাদের এখানে। এটা তো তোমার ক্যানিং পূর্ব। আমার শাহাবুদ্দিন ভাই, আমার মালেক ভাই এখানে এসছে, যে উপস্থিত আছে, তানাদেরই শিষ্য আমি, তানাদেরই হাত ধরে আজকে আমি এইখানে। আমি এমন কিছু জানি না, কিচ্ছু জানি না ভাই, আমি অল্প একটু আধটু জানি, সেটাই বলবো। আমি আপনাদের ছোট ভাই। তবে এই রক্তদান শিবির যেটা হচ্ছে, ওরা রক্তের হোলি খেলা খেলছে আর আমরা রক্ত দিয়ে সেটা পূরণ করতে, তাই তো?
আমরা সবসময়, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবসময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি। আমরা মারামারি হানাহানি আমরা ওইসব পছন্দ নয়। আমরা এমন একটা নেতায় শিক্ষিত, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকী মহাশয়, তাঁরই আমরা নীতি আদর্শ মেনে চলি। তিনি শান্তির বার্তা দেয়, ঐক্যের বার্তা দেয়, সৌজন্যতার বার্তা দেয়। এক কথায় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এসে সমাজ পরিবর্তন করতে, আর সেই সমাজ পরিবর্তন করেই আমরা ছাড়বো 2026-এ। তাই তো ছাড়বো তো? হাত তোলো এ ভাইরা, হাত তোলো। অন্তত একটুকু ছোট ভাইটার কথা মনে করে হাত তোলো। সব মরে যাবে ভাই, একটু এদিক ওদিক হলে কিন্তু পড়ে যাবে। খুব সাবধান, খুব সাবধান। এখানে অনেক ধমকানি চমকানি দিয়েছে, ওইসব ভয় পাই না, ওইসব ভয় পায় না। আর আমাদের ছেলেরা কেউ ভয় পায় না, যারা বসে আছে এরাও কেউ ভয় পায় না। একটা কথা বলি, আমরাও কিন্তু হাতে চুড়ি পরে বসে নেই, কিন্তু আমরা ওইসবে বিশ্বাসী নই। যাও, এখানে রক্ত দেওয়ার জন্য আমি শুনেছি এসে অনেকেই ভয় পাচ্ছে। ভয় পাবার কোনো দরকার নেই। তুমি রক্ত দিবে, আর একজনকে প্রাণ বাঁচবে। এক ফোঁটা রক্তের দাম বন্ধু অনেক দাম, অনেক। আর আমার রাহুল ভাই বলছিল না যে রক্ত নিয়ে বিক্রি করছে। যদি প্রমাণ করতে পারে পুরো ওহিদুল ইসলাম তার গোলামি খাটবে, এখানে অন ক্যামেরায় আজকে বলে যাচ্ছি, পুরো তার গোলামি খাটবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওই কাজ করে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষকে বাঁচাতে এসেছে, ঐক্যের বার্তা দিতে এসেছে। আজকে বড় বড় কথা, চোরের মায়ের কি বলেছিল? আপনারা আসুন, আপনাদের রক্ত দিন। আপনার রক্ত দিলে যেমন সম্প্রীতির, যেমন ঐক্যের বার্তা ছড়াবে, রক্ত দিলে যেমন সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে, রক্ত দিলে যেমন আমার গাড়িতে দিয়ে দেবে, রক্ত দিলে যেমন ঐক্যের পরিবেশ তৈরি হবে, এই রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই অনুরোধ করছি, আমি এক বিশেষ কারণে একটু বেরিয়ে যাচ্ছি, সেই কারণটা আপনাদের বলবো। একবার বলেছিলাম, খেয়াল আছে তো, যে আমি সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরুদ্ধে মামলা করেছি। মামলা নাম্বার 68,938/2025। তো তাই আপনাদের বলবো, সেই একটা আমি গোপনে গিয়ে কাজটা করে এসেছি তো কিছু। হ্যাঁ, তো আজকে আমি বেরিয়ে যাচ্ছি, তো কিছু ভালো আপনাদের জন্যই আছে, এটাও আপনাদের আমি বলে যাচ্ছি। এসআইআর করে নাটক করলে আপনারা চিন্তিত হবেন না, ক্যানিকের মানুষ চিন্তিত হবেন না, এই বদরান মানুষ চিন্তিত হবেন না, এসআইআর নিয়ে আপনারা চিন্তিত হবেন না। আমি এখানে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এসআইআর অন্যায় ভাবে যদি একটা ভোটারের নাম বাদ পড়ে, সেই একটা ভোটারও যদি তৃণমূলের হয়, ওই তৃণমূলের লোকটার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইনি লড়াই করবে, এখানে কথা দিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, কারণ সামাজিক পরিচয়, রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু আপনাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, সামাজিক পরিচয় আমরা এক, আমরা ভারতীয়। সুতরাং আর্টিকেল 326 যদি ভায়োলেট করে, তার অধিকারকে বাস্তবায়ন করার জন্য, তার অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, তার পাশে তার দল থাকুক আর নাই থাকুক, আইএসএফ থাকবে, শাহাবুদ্দিন সিরাজিরা থাকবে, এই অঞ্চল নেতৃত্বরা থাকবে, হাজী সাহেবরা থাকবে, সর্বোপরি আপনাদের ছোট ভাই নওশাদ সিদ্দিকী তার পাশে থাকবে। আমি এ কথা কেন বললাম? মসজিদ কেড়ে নিচ্ছে, মাদ্রাসা কেড়ে নিচ্ছে, তৃণমূলের লোকের দাদর যে কবরস্থানে শুয়ে আছে, সেই কবরস্থানটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। তৃণমূল কিন্তু তার তৃণমূলের নেত্রী, ওর মানে তার দলের কর্মীর দাদুর কবরটা বাঁচানোর জন্য কথা বলছে না, তৃণমূলের কর্মীর দাদুর কবরটা বাঁচানোর জন্য সেই নওশাদ সিদ্দিকী লড়াই করছে। তাহলে এসআইআর যদি নাম বাদ পড়ে, লড়াইটা মমতা ব্যানার্জি করবে না, করবে সেই নওশাদ সিদ্দিকী, করবেই খাম চিহ্ন। সকলে ভালো থাকবেন, অনুরোধ করছি আপনারা উঠাউঠি করবেন না। আমি এখান থেকে বেরিয়ে যাব, রক্তদান শিবিরের কাজ চলবে, বক্তব্য আমি শেষ করছি। আজকে সবাটি সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসাই বদরা অঞ্চলের অল নেতৃত্বকে জানাই। সাথে সাথে আমার স্টেজে বসে থাকা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অল নেতৃত্বকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দু চারটি কথা। আপনারা নিশ্চয়ই জানেন, ইতিপূর্বে আমাদের ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের উদ্যোগে আমরা 2021 সালে জেতানোর পরে আমরা 2022 সাল থেকে ভাঙড় বিধানসভা জুড়ে
দীর্ঘ 4 বছর রক্তদান শিবির আমাদের চলছে। সাথে সাথে আমরা ক্যানিং পূর্ব বিধানসভার 1 নম্বর ব্লকের এই বোদরাও অঞ্চলে আমরা রক্তদান শিবির ফিক্স করি 29 তারিখ। আপনারা নিশ্চয়ই জানেন, সেখানে আমরা অনেক বাধার মুখে পড়ে তারপরে আমরা এই 3 তারিখ ফিক্স করি। আমরা দেখেছি ইতিপূর্বে শাসক দলও একটি রক্তদান শিবির করেছে। আমরা গুড নিউজ ওয়েলকাম জানাই যে আপনারা হিংসা রাজনীতি না জড়িয়ে আপনারা এরকম সুস্থ মানুষকে গড়ে তোলার উদ্দেশ্যে আপনারা রক্তদান শিবির করুন। সেই কারণে আমি আমার দিক দিয়ে গুড নিউজ আপনাদের জানাই। কিন্তু আপনারা এত বাধা এত বিঘ্নের পরেও আপনারা আমাদের সভা মানে প্রশাসন অনেক ভূমিকা পালন করেছে এখানে, সেই দিকে আমরা আমাদের প্রশাসনকেও আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রোগ্রামটি সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সাথে সাথে আমরা দেখেছি কালকে একটি এই অঞ্চলে সভা করেছে পাশেই, সেখান থেকে এই বিধানসভার বিধায়ক একটি বার্তা দিয়েছিল। আমরা দেখেছি যে তিনি বলছে যে এই আইএসএফের ছেলেরা রক্ত বিক্রি করে খায়। আমরা এতটুকু শাসক দলের যেসব লিডাররা এসব কথা বলে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা প্রুফ দেখান, একটা আপনার গোলামি করবো আমরা, একটা প্রুফ আপনারা দেখান। সাথে সাথে আরো অনেকেই কথা বলেছে, আমরা দেখেছি যে ওরা রক্তের মানুষের দেহবাদ্যের রক্ত নেয় এবং আমার কাছে অনেক প্রুফ আছে যে যে ব্লাড ব্যাংকে ওরা রক্ত দেয় সেই ব্লাড ব্যাংকে গেলে তারা রক্ত পায় না। আমি সেই বাবুকে এখান থেকে চ্যালেঞ্জ ছুটতে চাই, সেই বাবু একজনকে প্রুফ দেখাক যে একজনের রক্ত আমরা দিতে পারিনি, আমি তার সারা জীবন গোলামি করব এবং আমি আমার এই রাজনৈতিক ক্যারিয়ার ছেড়ে দেবো। আমরা বরঞ্চ আমাদের জারি রক্ত লাগে, আমরা আমাদের ব্লাড ব্যাংকে পাঠালে আমাদের কাট লাগে না, নওশাদ ভাইয়ের নামই কাঁপি, নওশাদ ভাইয়ের নাম বললে রক্ত দিয়ে দেয়। সেই বাবু হয়তো জানে না, সেই দিকে তাকিয়ে থেকে বারংবার এর আগেও আমরা দেখেছি আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান 2021 সালে বিধানসভার আগে একটি বার্তা দেয় যে এই দক্ষিণ 24 পরগনায় ভাইলেন্স ছাড়া, মারপিট ছাড়া, খুনোখুনি ছাড়া আপনারা ভোট করুন, দক্ষিণ 24 পরগনায় একটা সিট পাবেন না। সেখানে আমরা দেখতে পাই বারংবারই আমাদের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের বক্তব্য কাটিং করে দেখি শুধু এতটুকুই বলে যে দক্ষিণ 24 পরগনার একটাও সিট পেলে আমি আমার গর্দান কেটে দেবো। শাসক দলের বন্ধুদের আমরা ঘৃণা জানাই, ধিক্কার জানাই, আপনারা পুরো ভিডিওটা দেখান, কাটিং করে কেন দেখান। আমরা দেখেছি যে বিধানসভায় 2021 সালে এই ক্যানিং পূর্ব বিধানসভা আপনারা কিভাবে জিতেছেন সে কথা বলতে চাই না, কারণটা হলো বললে আপনাদের কথা বলার মতো মুখ থাকবে না। আমরা চোখে চোখ রেখে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা চুপ আছি বলে ভাববেন না আমরা দুর্বল, আমরাও পারি কিন্তু চুপ আছি বলে ভাববেন না দুর্বল। আজকে ক্যানিং পূর্ব বিধানসভায় অনেক নেতৃত্ব আমরা দেখেছি অনেক কিছু বলে, আজকে বিধায়ক এসেছিল, এর আগে আমরা অনেকেই দেখেছি যে অনেকবারই আপনাদের এই বিধানসভার বিধায়ক আমাদের ভাঙড় বিধানসভার অবজারভারের দাবি করে, কিন্তু বাস্তবে অবজারভার না, সেটা কিন্তু অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসে।